প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ক্লাসে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি তোমাদের জন্য এতই গুরুত্বপূর্ণ যে এটি এইচএসসি আইসিটি দুঃখিত এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের বাজার অধ্যায় একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমি আগেও আলোচনা করছি, তবে ওই প্রশ্নটার সাথে এই প্রশ্নগুলোর বা ওই প্রশ্নগুলোর সাথে এই প্রশ্নটির বা এইটার উত্তরের পার্থক্যটি হচ্ছে, আগে আমি যে প্রশ্ন আলোচনা করেছিলাম সেখানের মধ্যে তোমাকে এই ভ্যালুগুলো অর্থাৎ 0, m, p2, p1 এগুলোতে তোমার অঙ্ক দেওয়া ছিল, অর্থাৎ একটা মান দেওয়া ছিল 5, 10, 15 এরকম। আর এবার আজকে যেটা আলোচনা করছি সেখানে কোনো মান দেওয়া নেই, সেখানে আমাকে বর্ণমালা বা লেটার দেওয়া আছে। তো আজকে আমরা দেখব লেটার দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এই যে ভারসাম্যের মাধ্যমে মুনাফা নির্ণয় করতে পারি। এটি অর্থনীতির প্রথম পত্রে একটা প্রশ্ন, এটা রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। ভুলক্রমে এটা লেখা হয়নি, এটা হচ্ছে তোমার কি রাজশাহী 2023। তোমরা একটু এটা দেখে নিবে, এটা হচ্ছে রাজশাহী 2023, রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে এই প্রশ্নটি। আচ্ছা, তো দেখো এখানে বলেছে উদ্দীপক থেকে মোট মুনাফা নির্ণয় করো। তো মোট মুনাফা নির্ণয় করার জন্য আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার বিন্দু ই বিন্দু, অর্থাৎ কোথায় আমার ভারসাম্যটা স্থাপিত হয়েছে। আমার ভারসাম্যটা হয়েছে কোথায়? ই বিন্দুতে। কেন হচ্ছে সেটা আমি আগে ব্যাখ্যা শুরু করি। সেটা হচ্ছে গড় প্রশ্ন আমাকে বলেছে কি যে কি করো, মুনাফা পরিমাণ নির্ণয় করো। তো মুনাফা পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি, আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় যাব না, আমরা নর্মাল একটা চিন্তা করবো। সেটা হচ্ছে কি, আমি আমার যে আয় হয়েছে বা বিক্রি হয়েছে সেখান থেকে আমি আমার ব্যয়টা বিয়োগ করলে আমার মুনাফাটা কমে যাব। এই হচ্ছে আমাদের মুনাফার থিওরি। তো সেই হিসেবে যদি আমরা বলি মুনাফা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এই বিন্দুটা। এখন আমার এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এসএমসি, একটা হচ্ছে এসএসসি, এমআর, এআর, হ্যাঁ। আর এখানে দেখো 0m, অর্থাৎ এই যে এই রেখাটি আছে ভূমি অক্ষ যেটা আমরা বলি, এটাকে আমরা উৎপাদনের পরিমাণ বলছি। আর এই লম্ব রেখাটিকে আমরা বলছি দাম, আয় এবং অর্থাৎ এটা দিয়ে আমরা দামও নির্ণয় করব, এটাকে আমরা আয়ও করব, এটাকে আমরা ব্যয়। এই অংশটাকে দাম, আয়, ব্যয়, এই জন্য পি আর সি লিখে আমরা প্রাইস, রেভিনিউ, কস্ট এটা। এখন মজার বিষয় হচ্ছে এখানে আমার কি আছে, আমাকে প্রথমে দেখতে হবে কি এআর এবং এমআর, অর্থাৎ এআর এবং এমআর হচ্ছে কি, এআর হচ্ছে কি আমার, এআর হচ্ছে কি গড়, এআর মানে হচ্ছে কি আমার গড় আয়, আর এদিকে এমআর হচ্ছে কি আমার প্রান্তিক আয়। ওকে, এবার আসো আমার এখানে হচ্ছে কি এসএমসি এবং এসএসসি, অর্থাৎ এখানে এসএমসি এবং এসএসসি হচ্ছে কি তোমার ফার্মের কি, তোমরা চেষ্টা করো বলার জন্য, হচ্ছে ফার্মের স্বল্পকালীন একটা হচ্ছে এসএমসি, অর্থাৎ এটা হচ্ছে প্রান্তিক ব্যয়, আর হচ্ছে গড় ব্যয়। এটা হচ্ছে প্রান্তিক ব্যয় এবং আরেকটি হচ্ছে গড়, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়। এখন আমরা কি জানি, আমরা জানি ভারসাম্য সূত্র মানে কি, যেখানে এমআর এবং এআর সমান, তাহলে আমার এই বিন্দুতে কি অর্জিত হয়েছে, ভারসাম্য অর্জিত হয়েছে। এখন ভারসাম্য বিন্দুতে, অর্থাৎ ভারসাম্য বিন্দু ই অনুসারে আমার ভারসাম্য পরিমাণ কত, আমার উৎপাদনের পরিমাণ কত, উৎপাদনের পরিমাণ হচ্ছে কত, ওএম, এবং আমার উৎপাদনের পরিমাণ কত, ওএম, এবং দাম হচ্ছে কত, OP2, এবং দাম সমান হচ্ছে কি OP2। এই হচ্ছে আমার উৎপাদন এবং দামের পরিমাণ নির্ণয় করছি। এখন সবার আগে আমাকে কি করতে হবে, আমাকে মোট আয় বের করতে হবে। আমাকে কি করতে হবে, মোট আয়। তাহলে আমরা মোট আয় বের করি, মোট আয়কে আমরা বলি টিআর, টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ মানে কি, দাম এবং উৎপাদন পরিমাণ, অর্থাৎ কি দাম, হ্যাঁ, দামকে আমরা কি বলি প্রাইস ইনটু উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ এখন আমার দাম হচ্ছে কত, এখানে উৎপাদন পরিমাণ মানে কিউ, এখন আমার দাম হচ্ছে কত, OP2 ইনটু OM,
অর্থাৎ আমি যদি এটাকে লিখি তাহলে আমার লিখতে হবে ও পি টু ই এম সমান সমান লিখতে হবে ও পি টু ই এম। এই হচ্ছে আমার কি আই। এবার আমরা কি বের করবো কি আমার এফ বিন্দু অনুসারে আমরা কি লিখবো এফ বিন্দু অনুসারে দাম হচ্ছে কত ও পি ওয়ান ও এফ বিন্দু অনুসারে আমার দাম কত ও পি ওয়ান এফ বিন্দু অনুসারে আমার দাম কত হবে এফ বিন্দু অনুসারে বলতে আমার এফ বিন্দুটা আমরা কেমন নিচ্ছি দেখো আমার যে এস এস রেখা অর্থাৎ আমার যে স্বল্পকালীন যে গড় ব্যয়টা এভারেজ কস্ট সেটা কোন দিক দিয়ে গেছে কি দিক দিয়ে গেছে এক বিন্দু দিয়ে গেছে এই এক বিন্দু অনুসারে আমার উৎপাদনের পরিমাণ আগের মতো যা তাই আছে ওয়ের কিন্তু আমার দামটা হচ্ছে এটা হচ্ছে কত ও পি ওয়ান অর্থাৎ এক বিন্দু অনুসারে মোট যে আমার ব্যয় গড় ব্যয় ইনটু উৎপাদনের পরিমাণ তাহলে আমরা লিখব কি এসএসসি এর অবস্থান অনুসারে এসএসসি অবস্থান অনুসারে মোট ব্যয় কত আমরা মোট লিখব টিসি টোটাল কস্ট। এখন ওই যে দাম আমার কত হচ্ছে দাম গড় ব্যয় কত হবে ও পি ওয়ান গড় ব্যয় বা দাম যেটা বলি গড় ব্যয় ইনটু উৎপাদনের পরিমাণ। তাহলে গড় ব্যয় হচ্ছে কত ও পি ওয়ান ইনটু উৎপাদনের পরিমাণ কত ও এম। তাহলে এবার আমার কি দাঁড়ালো ও পি ওয়ান এফ এম ও পি ওয়ান এফ এম ও পি ওয়ান এফ এম এটা হচ্ছে আমার কি গড় ব্যয়। তাহলে এখানে আমরা কি বের করব এখন কি বের করতে পারি মুনাফা কারণ আমার কাছে কি আছে মুনাফা এইভাবে আমরা সাইন দিয়ে থাকি টিসি থেকে অর্থাৎ টিআর মাইনাস টিসি। এখন আমার টিআর হচ্ছে কত ও পি টু ই এম মাইনাস ও পি ওয়ান এফ এম। দেখো তোমাদেরকে আগে বলেছিলাম এখানে আমরা বর্ণমালা দিয়ে করব তাহলে এখানে দেখো ও বা এম এম বা তাহলে আমার কি থাকতেছে পি টু ই পি ওয়ান এফ এটাই হচ্ছে আমার কি মুনাফা এবং এর অর্থ হচ্ছে ফার্মটি অস্বাভাবিক মুনাফা করবে অর্থাৎ ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করবে অর্থাৎ ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করবে আচ্ছা তাহলে আমাদের প্রথম প্রশ্নটি সলভ করা হয়ে গেল। এবার আমাদের বলছে এসসি রেখা অবস্থা যদি ডি বিন্দুতে যায় এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি উত্তর করার সময় তোমরা আবার চিত্রটি আঁকবে এবং অবস্থানটা নির্ণয় করবে অর্থাৎ ডি বিন্দু দিয়ে অর্থাৎ এসসিতে এফ বিন্দু দিয়ে নামিয়ে এসএসটাকে নিয়ে যাবে কোথায় ডি বিন্দু দিয়ে এইভাবে নিয়ে যাবে অর্থাৎ এখানে নতুন করে এসএসসি তোমাকে লিখতে হবে পরীক্ষায়। আমি এটা লিখছি না লিখতে গেলে আমার অনেক সময় লাগবে এবং সেটা ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে সমস্যা হবে সেজন্য আমি সংক্ষিপ্ত লিখি। এখন এই অনুসারে আমাকে যেটা করতে হবে আমাকে হুবহু একইভাবে আবার টিআর এবং এ আমার এটার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এটা হুবহু একই রকম হবে। তাহলে আমার পরিবর্তনটা হবে কোথা থেকে আমার পরিবর্তনটা হবে এটা আমি ইরেজ করছি আমার পরিবর্তনটা হবে এখান থেকে অর্থাৎ এসএসসি এর অবস্থান অনুসারে আমার এখন কি এসএসসি এর অবস্থান অনুসারে আমার এখন আবার কি বের করতে হবে মোট ব্যয়। যারা বুঝছো তাদেরকে আবার বলছি তোমাকে আবার নতুন করে ওএম দিয়ে আবার এখানে আমার পরিমাণটা পরিবর্তন হবে না কারণ দেখো পরিমাণটা সমানই আছে আমার জি বিন্দুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ আমার এসএসসি এর অবস্থানটা পরিবর্তন হয়েছে অর্থাৎ আমার খরচটা পরিবর্তন হয়েছে। তাহলে আমি যখন খরচটা বের করব মোট ব্যয় টিসি সমান তখন হয়ে যাবে কি এই যে এই আমরা যদি এটাকে যদি এদিকে ড্র করি এদিকে নিয়ে আসি আমরা যদি এটাকে P1 P2 বলেছি এটাকে আমরা কত বলবো P3 বলবো। তাহলে ওই অনুসারে আমার টিসিটা কত দাঁড়াচ্ছে এখন দেখো আমার ও P3 আবার আমরা লিখি গড় ব্যয় ইনটু উৎপাদনের পরিমাণ ঠিক আছে। এবার দেখো গড় ব্যয় এখন কত দাঁড়াচ্ছে আমার ও P3 ইনটু ও এমটা ঠিক মতো দিকে যাচ্ছে তাহলে আমার দাঁড়াচ্ছে কত ও P3 GM তাহলে এবার আমার কি হচ্ছে এখানে আমার কি এখন কি আমার এখন আমরা কিভাবে বুঝবো যে প্রতি হবে না লাভ হবে। আগেরটাতে ছিল কত আমার দাম ছিল এখানে আমার এই ছিল এখানে আমার এখানে ছিল খরচ অর্থাৎ এই জায়গায় এই অংশটা হচ্ছে আমার কি মুনাফা এই জায়গাটা ছিল আমার মুনাফা। এখন দেখো আমার দাম এখানে বা
আমার উৎপাদনের দামটা এখানে আমার খরচ হয়ে গেছে কোথায়, তার মানে আমার এখানে কি দাম থেকে খরচের পরিমাণটা বেশি, অর্থাৎ আমার এখানে কি হবে না, মুনাফা হবে না। অর্থাৎ ফার্মের মুনাফা আমরা লিখবো ফার্মের মুনাফা লিখবো, কিন্তু আসলে আমাদের মুনাফা হবে না। হ্যাঁ, আমাদের হবে কি ক্ষতি। এরকম আমরা এটাকে আগে লিখি টিসি মাইনাস দুঃখিত টিআর মাইনাস টিসি সমান সমান আমার টিআরটা হচ্ছে কি ও পি 2 ই এম মাইনাস ও পি 3 জি এম, অর্থাৎ এখানটা আমার ও চলে যাবে, এম চলে যাবে, আমার থাকবে পি 2 ই পি 3 জি, অর্থাৎ কি হবে ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে, অর্থাৎ ফার্মটি কি হবে, ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে। দেখো এই যে প্রশ্নটি তুমি যদি পারো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেখলে তোমার ঘাবড়ে যাও, কিন্তু এই প্রশ্নটি তুমি উত্তর করতে পারো, তোমার নাম্বার কাটার কোনো ছাড়ের কোনো সুযোগ নেই। এবং দেখো একই প্রশ্নকে জাস্ট রিপিট করা হয়েছে, একটাতে আমার লাভ ছিল কারণ আমার দাম ছিল এখানে আর আমার খরচ ছিল এখানে, স্বাভাবিকভাবে এই জায়গাটা আমার মুনাফা, আর এখন আমার দাম হচ্ছে এখানে, আমার খরচ হয়ে গেছে এখানে, তাহলে স্বাভাবিকভাবে আমরা অটোমেটিকলি বুঝতে পারছি এখানে কোনো মুনাফা হবে না। হয়তো সংখ্যাটা দিক থেকে দিলে তখন তোমরা বুঝতে পারতো, তখন দেখা যেত এখানে দাম থাকতো কথা 100 টাকা, তোমার খরচ হয়ে গেছে মনে করো 200 টাকা, তখন তুমি অত বুঝতে হবে না আমার দাম 100 টাকা বা আয় করেছে 100 টাকা, কিন্তু আমার কি ক্ষতি হয়ে 100 টাকা আরো বেশি খরচ হয়ে গেছে। তো এইখানেও বোঝা যাবে, সেটা কিভাবে বোঝার জন্য আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিলাম যে এখানে হচ্ছে আমার দাম, এখানে হচ্ছে আমার খরচ, স্বাভাবিকভাবে এটা আমার মুনাফা, এই অংশটা আমার মুনাফা, যেহেতু আমার খরচটা এই পর্যন্ত আমি এইটুকু পর্যন্ত উঠেছি। আর এখানে দেখো আমার দামটাকে ওভারকাম করে চলে গিয়েছে, কারণ ওরা বলেছে যদি এসএসসি জি বিন্দু দিয়ে অবস্থান আমরা জি বিন্দু দিয়ে গেছি, অর্থাৎ তোমাদের কাছে পরীক্ষা যেটা করতে হবে সেকেন্ড কোশ্চেন যেটা ঘন অবস্থায় উত্তর করার সময় এটাকে আবার যেটা লিখবে এই এক বিন্দু দিয়ে এসএসসি কে না নিয়ে গিয়ে জি বিন্দু দিয়ে নিয়ে যাবে, দেন তুমি সেম জিনিসটা করবা। অর্থাৎ দামের ক্ষেত্রে এই ই বিন্দু এবং জি বিন্দুতে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তোমার উৎপাদনের পরিমাণ এবং দাম একই থাকবে, শুধুমাত্র তোমার খরচের পরিমাণটা পরিবর্তন হবে। চেষ্টা করছি ক্লাসটা তোমাদেরকে অনেক বেশি ক্লিয়ার করে দেওয়ার জন্য। এই ধরনের আরো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে যুক্ত থাকবে। শুধুমাত্র অর্থনীতি নয়, আইসিটি, ফিনান্স, অ্যাকাউন্টিং সব ক্লাসগুলো তোমরা পাবা, কিন্তু আমার ক্লাসগুলো তখনই সার্থক যদি তোমরা আমার পেজে যুক্ত থাকো। সেগুলো তোমাদেরকে ধন্যবাদ। এবং তোমরা যদি আমার কাছে স্বল্প খরচে টিউশন নিতে চাও, অবশ্যই আমাকে আমার যে ফেসবুক পেজ সেখানে মেসেজ করতে পারো। ধন্যবাদ তোমাদের।